আসল বিষয়টি ফিরে সুন্নতকে জীবিত করা, যেই সব দেশে কোনো সুন্নত নেই রসুলের, সেই সুন্নতের গুরুত্ব সেখানে বেশি, সেই সুন্নতের গুরুত্ব সেখানে বেশি। পারলে করবেন, কিন্তু যদি দেখেন যে না ঝামেলা বাঁধবেন না, সেগুলো থেকে বেঁচে থাকবেন, মারামারি কলহ থেকে বেঁচে থাকবেন। 3 নম্বর রহস্য হচ্ছে ফাক্কুন রেহানিল ওয়ালিদ। হ্যাঁ, এই যে দায়বদ্ধ রয়েছে আকিকার সাথে বাচ্চাকে কি কথার থেকে মুক্ত করা, জি, আর এর ফিদিয়া, হ্যাঁ, তার জীবনের পণ আল্লাহর কাছে পেশ করা, যে আল্লাহ আমি আমার এই ছেলে বা মেয়ের একটি প্রাণ তুমি দিয়েছো, তার বদলে একটি প্রাণ আমি তোমার সন্তুষ্টের জন্য কোরবানি করলাম, জবাই করলাম। কোরবান মানে আল্লাহর সান্নিধ্য লাভের জন্যই করে, কোরবান নয়। হ্যাঁ, কোরবান করা আসলে মানে আল্লাহ সন্তুষ্টের জন্য আমি উৎসর্গ করলাম, জবাই করলাম। সুতরাং আমার ছেলে মেয়ে এটিকে তুমি কি করিও, রক্ষা করিও, জি, ফিরিয়ে। 4 নম্বর হচ্ছে যে এই ওসিলাতে বেশ কিছু মানুষকে খাওয়াইলেন। হ্যাঁ, মুসলিম যে কোনো ভাই বোনকে খাওয়াইলে নেকি রয়েছে, জি। তার মধ্যে যদি আপনি দিনদার লোককে খান আরো নেকি, গরিবকে খাওয়ান, গরিব দিনদারকে খাওয়ান তো ধনী সচ্ছল দিনদারের চাইতে বেশি নেকি, জি। পরেশগার লোকদেরকে খাওয়াইলেন, যেটা জান্নাতে যাওয়ার মাধ্যম। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে কয়েকটা কাজ যারা করবে তারা সহিহ সালামত জান্নাতে যাবে, তার মধ্যে আমার তো যে খাবার খাওয়াবে, অন্ন দান করবে। আপনার এই আকিকার মধ্যে মানুষকে খাওয়ানো হইল, না হলে দাওয়াত দেওয়া হয় না সাধারণত। সে যে দাওয়াত কয়জন দেয়, কিন্তু আকিকার দাওয়াত দিবেনি আপনি, জি, এই দাওয়াত হয়ে গেলে ওসিলে। 5 নম্বর রহস্য হচ্ছে আল্লাহর রাহে কিছু খরচ করলেন আপনি, সাদাকা হইল আপনার, যাতে মহাপুরস্কার রয়েছে আল্লাহর পক্ষ থেকে। 6 নম্বর রহস্য হচ্ছে যে এতে সামাজিক সংগতি বহাল থাকে, সমাজের সুসম্পর্ক বহাল হয়। এই আকিকা করলেন, আকিকা করে একটু একটু করে যখন গোস্ত গেল, গরিব গ্রামে বছরকে বছর গোস্ত দেখতে পায় না গরিব মানুষ, এমন এমন গ্রাম আছে গোটা বছর ওই কোরবানিতে গোস্ত খাইতে পায়। আপনার আকিকার ওসিলাতে 2-4-5 টুকরা গোস্ত পেল, হ্যাঁ, সেই গোস্তটা একটু ঝোল করে তার বাড়িতে ছেলেমেয়েরা গোস্ত খেলো, আর সচ্ছল হলে একটা সংগতি, একটা আন্তরিকতা আসলো। হ্যাঁ, যে একটু দূরত্ব হইতে চলো, অনেকের মনোমালিন্য ছিল, গোস্তটা দিতে গেলে কেন ওই ছোট মনের লোকেরা কেন গোস্ত ফিরিয়ে দেয়, কারণ তোমার সাথে সম্পর্ক রাখবো না। জানেন না গ্রাম অঞ্চলে এত ছোট মন মানুষের, যে ঝগড়া হয়ে গেছে বা কোনো মনোমালিন্য হয়েছে, আচ্ছা তোকে পাবো, থাম, কোরবানির গোস্ত দিতে আসবি না, তখন দেখবো তোকে। আকিকার গোস্ত দিতে আসবি না, তখন দেখবো। বিয়ের দাওয়াত দিতে আসবি, তখন দেখবো। বিয়ের দাওয়াত নেবো না তোর, তারপর আকিকার গোস্ত ঘুরিয়ে দেবো, নেবো না, ওই কোরবানির গোস্ত ঘুরিয়ে দেবো। আউযুবিল্লাহ, এইসব গ্রামীণ সমাজ, কুসংস্কার, এগুলো মন এত ছোট একেবারে। আল্লাহ হেদায়েত দান করুন, মনটাকে বড় করুন। হ্যাঁ, উপেক্ষা করতে শিখুন, ইগনোর করা, জি, ইগনোর ছাড়া ইসলাম কায়েম হয় না। হ্যাঁ, উপেক্ষা করতে হবে। মানুষ ভুলে ভরা, আমারও ভুল আছে, আপনারও ভুল আছে, সুতরাং আমার ভুলে কে ছাড় দেবে যখন আপনাদের ভুলে ছাড় দেবো না? অবশ্যই ছাড় দিতে হবে। হ্যাঁ, মেজর বড় বড় ভুল হচ্ছে, চরম অন্যায় হয়ে যাচ্ছে, প্রকাশ্যে পাপ হচ্ছে, তখন সেই ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না, হয়তো যতদূর পারবো তখন অ্যাকশন দেব। কিন্তু গোপনে কিছু হচ্ছে, লুকিয়ে হচ্ছে, ছোটোখাটো কিছু হচ্ছে, ভুল ত্রুটি কিছু হয়ে গেল, একটু আমার সাথে বেয়াদবি করলো, না, ছাড় দিতে হবে। জি, আল্লাহর উপর তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা পয়েন্ট রয়েছে। জি, 16 নম্বর চলে এসেছি, তাই না? 16 নম্বর মাসলা হচ্ছে 7ম দিনে যখন আকিকা করবেন তখন শিশুর মাথা মুন্ডন করবেন। শিশু কি করবেন? মাথা মুন্ডন করবেন, জি। আর 17 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করে যে চুল হবে সেই চুল পরিমাণ চাঁদি দান করবেন। এই চাঁদির কথায় হাদিসে এসছে, এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বা হাম্বলি মাযহাবে চাঁদির কথাই রয়েছে, কিন্তু কিছু কিছু মাযহাবে চাঁদিও দিতে পারে অথবা স্বর্ণ দিতে পারে, জি, জায়েজ রয়েছে, ওলামারা বলেছেন। বেশি দিল সাদাকা আপনি কম না দিয়ে বেশি দিলেন, আপনার হচ্ছে সুন্নত ছিল হয়তো চাঁদি অল্প, চাঁদি তো অল্প খরচ রূপাতে, কিন্তু স্বর্ণ দিলে বেশি। আর সেটা 1 দিরহাম মানে 4 আনা পরিমাণ, 1 ভরি, বুঝেন তো, 1 ভরির 4 আনা, 1 দিরহাম মানে 4 আনা সাধারণত হয়ে থাকে, তো 4 আনার বেশি ওজন হবে না, মানে 1 ভরির 4 ভাগের 1 ভাগ এর বেশি সাধারণত ওজন হবে না। এই মর্মে 2টো হাদিস রয়েছে। একটি হাদিসে রয়েছে যে 7ম দিনে আকিকা দেবে, আর 7ম দিনে আকিকা জবাই করে নাম রাখবে, ওয়া ইউহলাকু রাসু, মাথা মুন্ডন করবে। হাদিসটি মুসনাদ আহমদের আল্লামা আলমে সহিহ বলেছেন। আর একটি হাদিস আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ আকিকা করেন হাসানের, আর ফাতেমাকে বললেন রাদিয়াল্লাহু মেয়েকে, ইহলাকি রাসাহু, মাকে বললেন, বাচ্চার মাকে, মাথা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বেজানাতে শারি ফিদ্দাতান, আর তার চুল পরিমাণ, বাচ্চার চুল পরিমাণ কি করো? চাঁদি, রূপা সাদকা করো, যেটি সুন্নত, ওয়াজিব নয়। এই কাজগুলি কি? সুন্নত, মুস্তাহাব, জি। বলছেন ওয়াজানতুহু, ফাতেমা রাদিয়াল্লাহু বলছেন আমি ওজন করলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান, ওজনটা 1 দিরহাম মানে 1 ভরি 4 আনা হলো, 4 আনা হলো, অথবা আও বাজা দিরহাম, 4 আনার চাইতে কম, জি, দিরহামের কিছুটা অংশ। মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন।
কতটি পয়েন্ট হয়েছে? 17টি হয়ে গেছে, তাই না? 18 নম্বর হচ্ছে একটি পরিত্যক্ত সুন্নত। নবজাতক শিশুর বা আকিকার ক্ষেত্রে, আকিকার সময় একটি সুন্নত রয়েছে, যে সুন্নতটি হচ্ছে যে বাচ্চার মাথা মুন্ডনের পরে যে মাথা নেড়া হয়ে আছে সেটাতে জাফরান মাখিয়ে দেওয়া। জাফরান মাখিয়ে দেওয়া জাহিলি যুগের কাফেরদের বিরোধিতা। কাফেররা কি করতো? আকিকার গোস্ত, পশুর গোস্ত দিয়ে কি করতো? তারা রক্ত দিয়ে রক্ত মাখিয়ে দিত। সেটা না করে তাদের বিরোধিতা করে জাফরান। জাফরান খুব মূল্যবান, জানেন জাফরান? জি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানুফিল জাহিলিয়াতি আকু, জাহিলি যুগে মক্কার কাফেররা যখন আকিকা করতো, তার মানে তারাও আকিকা করতো। তারা এইসব আকিকা কোথা থেকে পেল? ওই যে পরম্পরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কিছু পেয়ে গেছে, বুঝছেন না? তার মধ্যে কুসংস্কার ঢুকিয়ে, যেমন আমাদের দেশে মাজার পূজারী ধর্মকর্ম, শিরকে করছে, বিদআতও করছে, আর কিছু ভালো কাজও করছে, কিছু সুন্নতও করছে। জি।